এটা একটা সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজ ওই ঘটনার, যেই ঘটনার মাধ্যমে খালিস্তানি প্রেমীরা ভারতের ইমেজকে বিজ্ঞানোর চেষ্টা করেছিল, ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছিল। এই ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে এক ব্যক্তি দেয়ালে কিছু লেখার চেষ্টা করছে। এই ফুটেজকার একটু এগিয়ে নিয়ে গেলেই আরেকজন ব্যক্তিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একটু আগে পেছনে রয়েছে তারা। মেট্রো স্টেশনের দেয়ালে কিছু করার চেষ্টা করে এই মানুষগুলো তারাই যারা 26শে আগস্ট ভারত বিরোধী স্লোগান লেখে, খালিস্তানের সমর্থনে ওখানে স্লোগান তোলে। এরপর এই ভিডিও পান্নু জারি করে এবং একভাবে সেটা চাঞ্চল্য ছড়িয়ে দেয়, যার পর তদন্ত হয় এবং এই কাজ করা দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল বলেছে কিভাবে এরা পান্নুর ইশারায় নাচছিল এবং পয়সার চক্করে ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছিল। लेकिन मेन बात इसमें ये है कि 26 शाम को ग्रेफिटी बनी और आज हम 31 पे हैं, तो 5 दिन से कम अरसे में बिना किसी स्पेशल इनपुट के, बिना किसी और इंट के कि इन लोगों ने किया, उसके बावजूद एक तरीके से एक ब्लाइंड जो इंसिडेंट था इसको सॉल्व कर लिया गया है। जो दोनों एक्यूज थे उनको डिटेन कर लिया गया, प्रितपाल सिंह को अरेस्ट कर लिया गया, फरीदकोट से इसको पिक किया गया। इसका साथी जो राजविंदर है वो भी फरीदकोट का रहने वाला है। और इंसिडेंट ये था कि ये प्रितपाल सोशल मीडिया के ज़रिए गुरपतवंत सिंह पन्नू से 1 साल से ज़्यादा अरसे से टच में था। तो फेसबुक से हुआ, फिर सिग्नल ऐप से बात करता था। तो इनको $7,000 उसने प्रॉमिस किया था। वैसे ये सैलरीड है, नौकरी भी कर रहा है, लेकिन लालच आ गया क्विक मनी का। $3500 इसको ऑलरेडी मिल चुके थे और इसका कोई घर में भी बीमार था जिसके लिए $1 लाख रुपए उसने अलग से भेजे। तो इसको लगा कि शायद ये नहीं पकड़ा जाएगा, दूर से आया है। इनको काफ़ी निर्देश दिए गए थे ध्यान रखने के, मोबाइल वगैरह इनको बोला गया था कि बंद रखने हैं, लेकिन तमाम प्रिकॉशन के बाद पकड़ा गया। এভাবেই সবকিছুর খোলাসা হয় এবং গুরু পাতওয়ান সিং পান্নুর সমস্ত ক্রিয়াকলাপে জল ঢেলে দেওয়া হয়। ইশারায় নাচা মানুষগুলোকে দিল্লি পুলিশের স্পেশাল সেল ধরে ফেলে এবং এই ঘটনার ফুটেজও সামনে বেরিয়ে আসে। আসলে এই কেস একরকম ব্লাইন্ড কেস ছিল, কিন্তু পুলিশের তৎপরতা তাদের অ্যারেস্ট করে বুঝিয়ে দেয় G20 সময় হোক বা সাধারণ সময়ে পুলিশের তৎপরতা এমন যে সুরক্ষা এজেন্সির হাত থেকে ভারত বিরোধী কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। এবং এই তৎপরতা একভাবে ভারত বিরোধী পান্নুকেও সংকেত পাঠিয়েছে ভারতের সঙ্গে লাগার চেষ্টা করলে মাটিতে মেশার জন্য তৈরি থেকো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।